গো আমরা মাটিগুলো তো ভালো না, ওই জন্য বাবা কুড়ি ফুলটা সেবায় লাগছে না। কি গো ভাগবতে প্রমাণ ধ্রুব লাগেনি বাবা কুড়ি ফুল গোবিন্দ সেবায়, ভাগবত প্রমাণ ধ্রুব লাগেনি কুড়ি ফুল গোবিন্দ সেবায়, লেগেছিল তো। কেন? তাদের মাটিগুলো ভালো ছিল, আর আমাদের এখনো মাটিগুলো ভালো নয়। ওই জন্য বাবা একটা একটা সুযোগ্য একটা সৎ সন্তানের জন্ম দিতে পারছি না। হ্যাঁ, একটা নেতাজির মতো ছেলের জন্ম হচ্ছে না বাবা, একটা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম হচ্ছে না, একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম হচ্ছে না। কেন হচ্ছে না? শুধুমাত্র বাবা আমাদের মাগুলোর দোষ, আমার মাগুলো ঠিক নয়। 5 বছর বয়সে বাবা প্রহ্লাদ পেয়েছিল আমার গৌর হরিবল, আমার ভগবানের কৃপা। তাহলে কি করে কৃপা পেল? তার মাটিটা কেমন বাবা একবার দেখতে হবে তো, মা কায়াধু কেমন ছিল। কি গো আগে দেখতে হবে তার মাটা কেমন ছিল। ছেলে এমনি এমনি তৈরি হয় 5000 বছর, একটা দুটো বছর নয়। প্রহ্লাদ মাতৃ জঠরে 5000 বছর কাটালো। এই যে হরিভাষাটা তৈরি করেছিল আমার এই দাদা ভাই বোন, এইরকম হরিভাষার প্রথম করেছিল বাবা জগতে প্রহ্লাদ। প্রথম প্রহ্লাদ করেছিল এইরকম হরিভাষা সাজিয়ে, এইরকম হরিভাষার মাঝখানে দাঁড়িয়ে প্রথমে প্রহ্লাদ কীর্তন করেছিল। কবি জানো? আপনারা জানেন বাবা হিরণ্যকশিপু দীর্ঘদিন তপস্যা করেছিল, আর এমন তপস্যা ঠান্ডার সময় বরফের উপরে বসে তপস্যা, গরমের সময় আগুন প্রজ্বলিত করে তপস্যা, মানে ঊর্ধ্ব পদে হেস মুন্ডে এমন ভাবে কঠিন তপস্যা, মানে স্বর্গমর্ত পাতাল বাবা একেবারে টলমল টলমল করছে। শেষে ভগবান থাকতে না পেরে ব্রহ্মাকে পাঠালো, ব্রহ্মা ভক্তকে গিয়ে একবার রক্ষা করো, একবার বাধা দাও, পৃথিবী লয় প্রলয় হয়ে যাবে। এরা তো যেমন তেমন ভক্ত ছিল না বাবা, এরা ছিল সেই স্বর্গের জয় বিজয়। হ্যাঁ, আজকের অপরাধের জন্য আজকের এইভাবে মানে শত্রুতা, যত শত্রুতা করবে ভগবানের কৃপা তত তাড়াতাড়ি পাওয়া যাবে। তাহলে সেই হিরণ্যকশিপুর তপস্যা করেছিল, ব্রহ্মা গিয়ে বর দিতে চাইল। ব্রহ্মাকে বলল, শোনো ব্রহ্মা, বর যদি দিতে হয় অমরত্ব দাও। তাহলে অসম্ভব, আমি নিজে অমর নয়, আর তোমারই অমরত্ব দেব কি করে? তখন বললো, শোনো তাহলে অমরত্বের মতো আমি কিছু বর দিতে পারি, যেগুলো দিয়েছিল বাবা আমার থেকে আপনারা জানেন। দিনে মরবে না, রাতে মরবে না, মাসে মরবে না, বারে মরবে না, নারীতে মারবে না, পুরুষে মারবে না, পশুতে মারবে না, যে বর দিয়েছিল। তা মূর্খ হিরণ্যকশিপুর ভাবলো তাহলে তো আমি অমর। কিন্তু ভগবান তো বোকা নয়, একটা একটা জায়গায় ফাঁকা রেখে দিয়েছিল মা, একটা একটা জায়গায় ঠিক ভগবান রেখে দিয়েছিল কিভাবে ওকে বধ করা যাবে। তো যখন চলে এলো বাবা, কিন্তু কিছুতেই তপস্যা যখন ভঙ্গ করা যাচ্ছিল না, স্বর্গে দেবরাজ ইন্দ্র সিদ্ধান্ত নিল তপস্যা ভঙ্গ তখনই হবে কখন? যদি ওনার খুব প্রিয় মানুষকে ধরে আনা যায়। সিদ্ধান্ত নিল কয়াধুকে আনতে হবে, আর এই কয়াধুকে যদি আমি চলে আসি তাহলে কি হবে? হিরণ্যকশিপুরের কানে যাবে, আর সংবাদটা গেলে তপস্যা ভঙ্গ হয়ে যাবে। দেবরাজ ইন্দ্র রাতের অন্ধকারে গিয়ে মা কয়াধু টানতে টানতে আনছে। দেবর্ষি নারদের সঙ্গে সাক্ষাতে দেখা হলো বাবা, জঙ্গলে দেখা হয়ে গেল। আর নারদ বললেন, একই দেবরাজ, আপনি স্বর্গের রাজা হয়ে এইভাবে একটা নারী হরণ করে নিয়ে যাচ্ছেন, এটা অপরাধ, এটা অন্যায়, আপনি ওনাকে ছেড়ে দেন। কয়াধু মা তখন ছিল গর্ভবতী মা। ভালো করে বিচার করে বলবেন বাবা, রাতের অন্ধকারে কোনো নারীকে যদি ছেড়ে দেওয়া যায়, সমাজের সামনে তাকে নিয়ে যাওয়া হলো, আর রাতের অন্ধকারে যদি জঙ্গলে ছেড়ে দেওয়া যায়, তাকে কি সমাজ সতী বলে গণ্য করবে? কখনো করবে না। সবাই বিচারিণী বলবে, কলঙ্কিনী বলবে, অসতী বলবে। কিন্তু নারদের কথা মতো কয়াধু কিন্তু ছেড়ে রেখে গেল। কিন্তু কয়াধু বা নারদের চরণ দুটো ধরে বলেছিল, হে দেবর্ষি, এই যে আমাকে আমার ঘর থেকে নিয়ে আসা হলো, এবার যদি আমার ঘরে ফিরে যাই সবাই আমাকে বিচারিণী কলঙ্কিনী বলবে, তাহলে আমি থাকবো কোথায় বলে দেয়। দেবর্ষি নারদ বলছে, দেখো মা, আমার নিজেরই থাকার জায়গা নাই, যেখানে রাত কাটে সেখানে কাটিয়ে দিই। তবে হ্যাঁ, এই জঙ্গলে একটা আশ্রম আছে, একটা কাজ করো, আজকে থেকে তুমি ওই আশ্রমে সাধু সেবা করো।
তুলসী পত্র চয়ন করো, পুষ্প চয়ন করে এনে দাও, সাধুদের হাতে হাতে একটু কাজ করে দাও। কয়াধুমা নারদের কথা মতো আশ্রমে রইল। ওদিকে কঠিন তপস্যা হিরণ্যকশিপুর, তখন প্রহ্লাদ মাতৃ জঠরে সাধু সেবা করে, ভক্ত সেবা করে, নিত্য ভগবানের কর্ম। ওই জন্য বাবা সমাজকে শিক্ষা দেওয়ার জন্য কীর্তন। যারা গর্ভবতী মা তাদের এইগুলো একটু আস্বাদন করতে হবে। তুমি যেমন হবে, যেমন আচরণ করবে, যেমন চলবে, তোমার গর্ভের সন্তান ঠিক সেই পথে ধাবিত হবে। মা যা আহার করে সন্তান তাই আহার করে। মার চলাফেরা যেমন হবে ছেলে মেয়ের উপরেই পড়বে। যদি বলো এটা আমার মুখের কথা, বিশ্বাস করতে হবে না। তার প্রমাণ তো বাবা মহাভারতে অভিমন্যু। মা যা শুনলো ছেলে তাই শুনলো, মা ঘুমালো ছেলে ঘুমালো, তার একেবারে উজ্জ্বল প্রমাণ। তাহলে মা যা খায় সন্তান তাই খায়, মা যা শোনে সন্তান তাই শোনে, আর মা যখনই ঘুমায় সন্তান গর্ভে তখনই ঘুমায়। এর প্রমাণ অভিমন্যু মহাভারত। যদি মা ওই না ঘুমাতো, সুভদ্রা যদি না ঘুমাতো, তাহলে কি বাবা এইভাবে চলে যেতে হতো অভিমন্যুকে। 16 বছর বয়সে কতটুকু ছেলে ঘুমালো বলেই তো চক্রব্যূহে ওই আগমের কথাটা জানলো, কিন্তু নিগমের কথাটা শুনলো না। যার জন্যই তো কুরুক্ষেত্রের মাঠে প্রাণটা চলে গেল। এর জন্য জগৎকে সমাজকে শিক্ষা দিতে হয়। প্রত্যেকটা মায়ের কর্তব্য গর্ভের সন্তান নিয়ে তোমার চলাফেরা, তোমার আচরণটা যেন ঠিক ঠিক হয়, সেই রকমই হবে সন্তান। তা এইবার মা কয়াধু গর্ভবতী মা পূজা অর্চনার কাজ করে, সাধু সেবা করে, ভক্ত সেবা করে, বৈষ্ণব সেবা করে নিত্য। কিন্তু প্রতিদিন কয়াধু মা কাঁদে, প্রতিদিন কাঁদে। একদিন দেবর্ষি নারদ প্রশ্ন করলেন, মা কয়াধু তুমি কাঁদছো কেন? স্বামীর জন্য মন খারাপ, নাকি সংসারের জন্য বাড়ি ফেলে এসেছো মন খারাপ? বলল, না দেবর্ষি, তুমি যদি সত্যি ভগবানের কাছে হরিনাম শোনাও, তুমি যদি নারদ হও, তাহলে সত্যি কি তুমি জানো না আমার কাঁদার কারণটা কি? দেবর্ষি হেসে বলল, অবশ্যই জানি। তাহলে জানো যখন আমাকে প্রশ্ন করলে কেন যে আমি কাঁদছি কেন? কি মায়েরা আপনারা বলতে পারবেন কয়াধু মা কাঁদছে কেন? স্বামীর জন্য নয়, ঘর বাড়ির জন্য নয়, সংসারের জন্য নয়, ভগবানের জন্য নয়, তাহলে কাঁদছে কেন? গর্ভের সন্তানের জন্য না, তাও নয়, তাহলে কাঁদছে কেন? ওই যে সন্তানটা গর্ভে আছে, তার যদি জন্ম আশ্রমে হয়, তাহলে সমাজ কি করবে? সাধুদের মুখে চুনকালি লাগিয়ে দেবে। কি গো মা, দেবে কিনা? সবাই বলবে না এরা সাধু নামে কলঙ্ক। একটা নারী এদের আশ্রমে থাকে, সেই নারী গর্ভবতী, আবার এই নারীর সন্তান হয়েছে এই আশ্রমে, এই সাধুদের নামে কলঙ্ক হবে। এটাই ছিল কয়াধু মায়ের ভয়, আর এই ভয়ে সর্বদা কয়াধু মা কাঁদত। এই সাধু অপমানের জন্যই কিন্তু রাম রাবণের যুদ্ধ। দেখেন বাবা, দুটো কারণের যুদ্ধ হয়েছিল। একটা কারণ, রাবণ যখন সীতামাকে চুরি করতে আসে সাধুদের ধরেছিল। রামচন্দ্রের এটাই ছিল না, রাবণ ধরবে তো ধরবে, সাধুদের মুখে চুনকালি দিলে কেন? তুমি তো অন্য রূপ ধরে সীতাকে নিয়ে যেতে পারতে। ভগবান কি জানতো না ভগবানের বউ চুরি হবে? অবশ্যই জানতো। তার ইচ্ছাতে যদি জগৎ চলে, তার ইচ্ছাই যদি পৃথিবী চলে, তাহলে তিনি জানে না যে আজকের আমার বউ চুরি হবে? জানতো। তাহলে যুদ্ধ হয়েছিল দুটো কারণে। প্রথম কারণ হলো সাধুদের মুখে চুনকালি দিয়েছিল রাবণ, সাধুদের ধরে নারী তুলে নিয়ে গেল, আর এটাই ছিল প্রথম রাত। আর দ্বিতীয় কারণের যুদ্ধটা হয়েছিল একটা কারণ, সীতামা যখন বলেছিল, প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও। বাবা ঠাকুর আপনারা বলেন, একটা বাচ্চাকে জিজ্ঞেস করেন, সে বাচ্চা বলে দেবে সোনার হরিণ ছোটে না, সোনার হরিণ হাঁটে না, সোনার হরিণ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না। ছোট করে গড়িয়ে পড়বে।
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সেদিন সীতামা বলল সোনার হরিণ ছুটে যাচ্ছে। আপনারাই বলেন সোনার হরিণ তো ছোটে না, একটা বাচ্চা যদি জানে, আর আমার ভগবান যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান তিনি জানে না যে সোনার হরিণ ছোটে না, সোনার হরিণ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না। তাহলে সীতামা বলল আর রামচন্দ্র পাগলের মতো ছুটলো। তাহলে আরে ভাই এটা আসল কারণ নয়। তাহলে কারণটা কি? রাম যদি হরিণ ধরতে না যেত, রাবণ তো সীতা চুরি করতে পারত না। আর সীতা যদি চুরি না হতো, লঙ্কাতে লক্ষ্মী প্রতিষ্ঠা পেত না। লঙ্কাতে যদি লক্ষ্মী প্রতিষ্ঠা না হতো, ওই লঙ্কাতে তুলসী গাছ জন্মাতো না। তুলসী পাতা না হলে মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদ না হলে ভক্ত সমাজে বিতরণ হতো না। ভক্ত সমাজে বিতরণ না হলে কৃষ্ণ ভক্তির উদয় হতো না। কৃষ্ণ ভক্তির উদয় না হলে রাবণের বংশ কোনদিন উদ্ধার হতো না। রাবণের বংশ কোনদিন উদ্ধার হতো না। আজকে তাহলে এইখানে আরো একটা কথা জানা গেল, যে বাড়িতে বাবা লক্ষ্মী বাস করে না, সেটিতে দেখবে হাজার যদি তুলসী গাছ পুঁতে রাখো, ও সব তুলসী একটা একটা করে মরে যাবে, কিছুতেই বাঁচাতে পারবে না। যেটা লঙ্কাতে হয়েছিল, সীতামা যতদিন না গেল ওই লঙ্কাতে তুলসী গাছ হয়নি। হ্যাঁ, তাহলে মনে রাখবে যে বাড়িতে চারিদিকে তুলসী বৃন্দাবন হয়ে থাকে, সেই বাড়িতে চারিদিকে বাবা মা লক্ষ্মীর আগমন থাকে, যার জন্য অত তুলসী গাছ জন্মায়। হ্যাঁ, তাহলে বাবা সাধুদের কলঙ্ক এইটা বাবা যেমন আমার রামচন্দ্র মেনে নিতে পারেনি, আজকের কয়াধমা প্রহ্লাদের মায়েরও একটাই ভয়, আমার এই সন্তান যদি আশ্রমে জন্মায় তাহলে সমাজ তো জানবে না। সমাজ কি করবে? সাধুদের কলঙ্ক দেবে যে একটা নারীকে আশ্রমে রেখে সেই নারীর সন্তান এই আশ্রমে, সাধু নামে কলঙ্ক হবে। সেই জন্য কয়াধমা রোজ কাঁদে। কিন্তু দেবর্ষি নারদ হেসে বলল, মা কয়াধ, আমি নারদ, আমার কথা হয় নারদ, সত্যি যদি আমি ভগবানের ভক্ত হই, আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, ওর বাবা যতদিন না তপস্যা করে ফেরে, এ সন্তানের ততদিনও ভূমিষ্ঠ হবে। 5000 বছর বাবা তপস্যা করেছিল হিরণ্যকশিপু আর প্রহ্লাদ, মাতৃ জঠরে 5000 বছর নারদের আশীর্বাদেই ছিল। আর 5000 বছর কয়াধমা সর্বদাই তো ভগবানের আরাধনা, সাধু সেবা, ভক্ত সেবা, ভগবানের কর্ম ছাড়া কিছু করতো না। তাহলে সে ছেলে বাবা ভক্ত হবে না? তাহলে 5000 বছর পরে যখন প্রহ্লাদের জন্ম হলো, কিন্তু তারপরে বাবা যে ঘটনা, কত রকম ভাবে ছেলেকে মারার চেষ্টা করেছিল। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, জ্বলন্ত আগুনে ফেলে দিল, পাহাড় থেকে ফেললো, বিষধর সাপের মুখে ফেলে দিল। শেষে বাবা মা কয়াধকে ডেকে বিষের নাড়ু বানালো, মানে মা হয়ে ছেলেকে বিষ খাওয়াবে। এইরকম কঠিন বাবা আছে? হ্যাঁ, প্রহ্লাদের ছিল। মা কয়াধকে ডেকে বলেছিল, ছেলেকে যখন মারতে পারছে না কিছুতে, মানে হরিভক্ত ছেলে তো, আর হিরণ্যকশিপুরের রাগ এক জায়গায় ছিল। হিরণ্যকশিপুরের দাদা ছিল হিরণ্যাক্ষ, ওই হিরণ্যাক্ষকে বধ করেছিল ভগবান বরাহ রূপ ধারণ করে। তখন থেকেই বাবা রাগ হয়েছিল হিরণ্যকশিপু, আর তখন থেকে একেবারে বিষ্ণু বিদ্বেষ, যে আমার দাদাকে ওই বিষ্ণু বরাহ রূপ ধারণ করে হত্যা করলো, আর আমার বংশের ছেলে প্রহ্লাদ সে কিনা হরি ভজন করবে। 3 দিন কারাগারে বন্দী করে রেখেছে। কয়াধকে ডেকে বলল, কয়াধ, তোমাকে আজ আমি একটা কথা জিজ্ঞাসা করব, বলো তো তুমি আমাকে বেশি ভালোবাসো না তুমি তোমার ছেলেকে বেশি ভালোবাসো? হরি বল। যারা বাবা সত্যি সতী নারী হয়,
তাদের কথা আজকে কয়াধুর মুখ থেকে শুনবে। হিরণ্যকশিপু তো ভালো লোক নয়, আপনারা আমরা যেটা জানি। তাহলে সেই কয়াধুকে জিজ্ঞাসা করলো, বলো তুমি তোমার স্বামীকে ভালোবাসো না তোমার ছেলেটাকে বেশি ভালোবাসো? এক বাক্যে কয়াধু কি বলেছিল জানো? কে গো মায়েরা, তোমরা আমরা কি বলবো? কি বলবো, ছেলে না স্বামী? কি বলবো জানি না, দুজনকে। কিন্তু মা এটা তো মন রাখা কথা হলো, ছেলেকে, বেশ ছেলেকে একটু 19-20 হবে, মানে দুজনের মধ্যে সমান সমান হয় না বাবা। এখানে আমিও একজন মা, আরো এখানে মা আছো, যারা যারা মা আছো সমান সমান দুজনকে ভালোবাসতে পারবে না, একটু 19-20 হয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে বেশিরভাগ মা বলবো ছেলেকে, সন্তান। কিন্তু কয়াধু মা এই জায়গায় উল্টে দিল, এক বাক্যে এক নিঃশ্বাসে বলেছিল, আমি আমার স্বামীকে ভালোবাসি। কেন? আপনারা নারী জাতি, আমি নারী জাতি, মা কয়াধু তো নারী জাতি। তাহলে কয়াধু বলছে আমি আমার স্বামী ভালোবাসি, আর আপনারা আমরা বলছি আমার ছেলেকে একটু বেশি ভালোবাসি। কেন? কেন জানো? এটাই তো তত্ত্ব বাবা। কয়াধু মা জানতো যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় ফেলে দেওয়া হয় ছেলে মরে না, যে ছেলেকে পাহাড় থেকে নিচে ফেলে দেওয়া হয় ছেলে মরে না, যে ছেলে জ্বলন্ত আগুনে দাউ দাউ করে জ্বলছে ছেলেকে আগুনে ফেলে দেওয়া হয় ছেলে মরে না, ছেলেকে বিষধর একেবারে বিষধর সাপের মুখে দেওয়া হয় ছেলে মরে না। তাহলে আমার ছেলের সঙ্গে তো কেউ নেই, কিন্তু আমার ছেলের সঙ্গে তার হরি বন্ধু আছে। কিন্তু আমার স্বামী যে বড় অসহায়, ওর সঙ্গে তো কেউ নেই। আমার ছেলের সঙ্গে ভগবান আছে, এটা আমার বিশ্বাস, কিন্তু আমার স্বামীর সঙ্গে কেউ নেই। তাই এক বাক্যেই বলেছিল, আমার ছেলের সঙ্গে আমি না থাকলে হয়ে চলে যাবে, কিন্তু আমি আমার স্বামীর পক্ষে থাকবো। বাহ, তুমি আমায় এত ভালোবাসো, ছেলে বাদ দিয়ে তুমি আমাকে বেছে নিয়েছো। হ্যাঁ, তোমায় বেছে নিয়েছি, বলো কি চাও আমার কাছে? কয়াধু, তাহলে তুমি যখন আমায় এত ভালোবাসলে, দাও। তোমার ছেলেকে কারাগারে বন্দি করেছি, 3 রাত 3 দিন খাইনি, এই নাড়ু করেছি, তোমার প্রহ্লাদের জন্য একটু খাইয়ে এসো। স্বামী হরিনাম করেছে বলে তাকে কারাগারে বন্দি করেছো, আর তুমি নাড়ু করেছো প্রহ্লাদের জন্য বলে? হ্যাঁ, যাও, কি দিয়ে বানিয়েছো নাড়ু স্বামী? তাহলে শোনো কয়াধু, এর বাইরে আছে ক্ষীর মাখন, আর এর ভিতরে দেওয়া আছে কালকোট বিষ। চিৎকার করে বলে উঠলো, না না, আমার কথা বলো না, আমি ওর মা। একটা দুটো দিন নয়, আমি 5000 বছর ওকে গর্ভে ধারণ করেছি, আর আমি মা হয়ে নিজের হাতে ওকে বিষ খাওয়াবো? কয়াধু, এই না তুমি এক্ষুনি বললে তুমি আমায় বেশি ভালোবাসো, তাহলে আমায় যদি বেশি ভালোবাসো না, ছেলেকে খাইয়ে এসো। বেশ, সতী সাধ্বী রমণী বাবা যারা হয়, স্বামীর আদেশ শিরোধার্য, কথা দিলাম ছেলেকে খাইয়ে আসো। রাতের অন্ধকারে প্রহ্লাদ কারাগারে আছে, তো 3 রাত 3 দিন সূর্যের মুখ দেখেনি, জলস্পর্শ করেনি। ভেবে দেখেন বাবা, এমনি এমনি ভগবানের ভক্ত নয়। কতটুকু তুমি জীবনে কষ্ট পেয়েছো, তুমি কৃষ্ণ ভক্ত হবে? কতটুকু জীবনে কেঁদেছো, তুমি কৃষ্ণ ভক্ত হবে? আগে কাঁদতে শেখো। 3 রাত 3 দিন কারাগারে, মা কয়াধু কারাগারের দরজায় গিয়ে ডাক দিয়েছে, প্রহ্লাদ। যেই না প্রহ্লাদের কানে গেছে, 3 দিন পরে মায়ের ডাক, সঙ্গে সঙ্গে ওই কারাগারের দরজায় এসে বাবা ভিতরে, প্রহ্লাদ ভিতরে, মা বাইরে, ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম। মায়ের দুটো চরণ ছুঁয়ে প্রণাম করে উঠে প্রথমে হাত জড়ো করে মাকে প্রশ্ন, মা আমার বাবা কেমন আছে গো? এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবেন।
ভক্ত যারা হয়, আস্তে কথা নয়, তাদের কোনো অভিমান থাকে না বাবা, তাদের অভিমান থাকতে নেই। ভক্ত যে হয় একে অপরকে কোনোদিন ছোট করে না। প্রহ্লাদ কয়াধুমার কাছে হাত জড়ো করে প্রশ্ন করলো, ও মামা, আমার বাবা কেমন আছে? কয়াধুমা বলে উঠলো, ওরে তোর কি দিয়ে গড়া, তোর দেহটা কি দিয়ে গড়া? যে বাবা এত কষ্ট দেয়, যে বাবা এত কাঁদায়, যে বাবা এত যন্ত্রণা দেয়, যে বাবা এত কটু ভাষা বলে, তুই প্রথম আমার সঙ্গে দেখা হয়েছে আমি কেমন আছি জিজ্ঞেস না করে তুই প্রথমেই বলছিস তোর বাবা কেমন আছে। ও মামা, তোমাকে কে এই ভুলভাল কথাগুলো বলেছে যে আমার বাবা আমায় কষ্ট দেয়? ভাগবত প্রমাণ বাবা প্রহ্লাদ বলছে, আমি না। অনেকে আছে না বাবা, জীবনে যখন দুঃখ আসে কারো ঘাড়ে চাপিয়ে দেয়, অমুকের জন্য আমার জীবনটা বরবাদ। কি মা বলি না বাস্তবে? যখন দুঃখ আসে, আচ্ছা মা একজন ভক্ত বলতে পারবে যখন জীবনে সুখ আসে, ওই তখন ভগবানের কাছে গিয়ে কাউকে দোষারোপ করো যে অমুকের জন্য আমার এত সুখ? কেন বলো না? কিসের জন্য বলো না? সুখের সময় বলছো না যে অমুকের জন্য আমার জীবনে এত সুখ এলো, আর দুঃখের সময় গিয়ে ভগবানকে জানাচ্ছ অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল। এখানেই তো ভগবানের অভিমান। এরা সুখ এলে আমায় ভুলে যায়, আর দুঃখ হলে এরা ছুটে আসে আমার কাছে। তাহলে তোমার শাস্তি পেতেই হবে না। কিন্তু প্রহ্লাদ ওইটুকু ছেলে এত কষ্ট পেয়েছে, 3 রাত কিছু খাইনি, তবু মাকে বলছে, মা আমার বাবা আমাকে কষ্ট দেয় না, আমার বাবা আমাকে দুঃখ দেয় না, আমার বাবা আমাকে জ্বালা যন্ত্রণা দেয় না। মা গো, আমার হরিবন্ধু চেয়েছে আমি 3 রাত খাবো না, আমার হরিবন্ধু চেয়েছে আমি 3 রাত 3 দিন কষ্টে থাকি, তাই তো কষ্টে আছি। কিন্তু মিঠাই আমার বাবার নামে দোষ দিও না, আমার বাবার জন্য আমি দুঃখী নই, আমার কর্মের জন্য আমি দুঃখী। ও মা, মা তোমার থালাতে কিছু আছে, আমার জন্য খাবার এনেছি, দাও না মা, বড্ড খিদে পেয়েছে, বড্ড খিদে পেয়েছে। সঙ্গে সঙ্গে নারদ থালাটা কেড়ে নিয়ে বলছে, না না বাবা না, এটা তুই খেতে চাস না। মার অলক্ষ্যে ছেলে বিষ খায় এটা দেখা যায়, মা সাক্ষাতে কি করে বিষ খাবে দেখবে? মা মা তো জানি এই নাড়ুতে বিষ আছে। না বাবা, এই নাড়ু তুই কি? মা দাও না মা, বড্ড খিদে পেয়েছে। আমি কোনোদিন এমন করে খিদের জন্য তোমার কাছে চাই, একটা নাড়ু দাও না মা। মা গয়াধু কিছুতে দেবে না। আর প্রহ্লাদ কি করেছে, কারাগারের ভিতর থেকে হাতটা বের করে একেবারে নাড়ুর থালা থেকে একটা নাড়ু কেড়ে, আর যেই না জোর করে নাড়ু কেড়ে নিল, সঙ্গে সঙ্গে এই কারাগারের দরজা মা গয়াধু আমার চৈতন্য হয়ে পড়ে গেল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মনে রাখবে মা, সব নয়নে দর্শন হয় না। প্রহ্লাদের মতো ছেলেকে যে মা গর্বে ধরলো, এতক্ষণ আমার ভগবান আসতে পারছিল না কেন? তার মা ছিল। সব নয়নে তো দেখা যায় না গো। এখানে যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, আমি কীর্তনীয় সম্প্রদায়, দন্তেশ্বর সব মানে সর্বস্ব,
চোখ হলো মরা চোখ, এই মরা চোখে কোনদিন আমার গোবিন্দ দর্শন হয় না। এই মরা অমনি চেতন সত্তা ভগবান ওই কারাগারের দরজার ভিতরে সবে প্রহ্লাদ খিদের জ্বালায় নাড়ুটা বদলে দেবে, পিছন থেকে ভগবান এসে হাতটা চেপে ধরল। প্রহ্লাদের ওরে দেবে আমায় একটু নাড়ু নাড়ু ওরে কে গো তুমি? এই কারাগারে আমি এতদিন একা ছিলাম, তুমি কোথা থেকে ঢুকলে? তুমি কে? হাই ভগবান, আমায় চিনলি না? আমি তোর হরিবন্ধু। তো হরিবন্ধু? আমি কোনোদিন তোমায় দেখিনি, হঠাৎ হরিবন্ধু কি করে হলে? সে কি রে, একসঙ্গে পাঠশালায় যখন যেতিস খেলা করতাম, মনে পড়ছে না? শোন, তুই 3 দিন খাসনি বলে আমি খাইনি। আমরা ভক্তরা শুধু বলি আমরা জীবনে কষ্ট পাই না ভাই, আমাদের থেকে 1000 গুণে বেশি আমার ভগবান কষ্ট পায়। কেন? তিনি হচ্ছে ভক্তাধীন, প্রতিটা ভক্তের হৃদয়ে বাস। তাহলে ভগবান ভক্তির থেকেও বেশি কষ্ট পায় ভগবান। এইবারে যেই না কারাগারে প্রবেশ করল, কারাগারে প্রবেশ করা মাত্র প্রহ্লাদ বলছে, আচ্ছা তুমি নাড়ু খাবে? ঠিক আছে, আমি 3 দিন খাইনি, তুমিও খাও নাই। কি বাবা ঠাকুর, ভক্ত আছে বলে ভগবান সেবা পায়। কি গো মা, ভুল বললাম? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার রেখেছে নাম বাঞ্ছা কত। আমি যে ভক্ত হরি বল হরি বল হরি বল হরি বল। ভালো 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 ভক্ত যদি সেবা দেয় সে সেবা পায়, ভক্ত যদি না দেয় সবাই উপমা সে আমি উপমা। আমি উপবাস তাহলে আমার জন্য তুমি 3 দিন খাওনি? ঠিক আছে, আগে তুমি খাও। কি গো মায়েরা, ভগবান আমার কত করুণা সিন্ধু, কত করুণাময়, কত দীনতার প্রতিমূর্তি আমার ভগবান। প্রহ্লাদের কাছ থেকে নাড়ুটা নিল, ভিতরে যে কালকুটি বিষ রত্ন কষে করে দিয়েছিল ভক্তের জন্য, ভগবান সেই বিষ আহার করল। কি গো মায়েরা, আর কি চাও ভগবানের কাছে? আর কি চাও? ভক্তের জন্য ভগবান বিষ পর্যন্ত খায়, এর থেকে আর বড় পাওয়ার কিছু আছে? সমস্ত বিষ আমার ভগবান খেয়ে নিল, আর বাইরে ওই মাখমার খিচটা নিয়ে প্রহ্লাদ খাচ্ছে। আমি খেয়ে নিয়েছি, তুই আবার একটুখানি খা। হরি বল। মরল না তো, বাবা মরবার জন্য পাঠিয়েছিল। সকালবেলা দেখে না দিব্যি ছেলে বেঁচে আছে, কিন্তু দর্শন পেয়ে গেল এক প্রভু।
রাতের অন্ধকারে ওই কারাগারে যেন একটা জ্যোতির্ময় আলো, সাক্ষাতে দর্শন করলো এক প্রহরী। হিরণ্যকশিপু সকালবেলা প্রহরীকে ডেকে বলল, প্রহরী, ছেলেটা মরেছে সকালবেলা ফেলে দিয়া। মহারাজ, কে বলেছে ছেলেটা মরেছে? গিয়ে দেখবে, কি দেখবো? প্রহ্লাদ গিয়ে দেখছে সেই কারাগারে হরি ভজন করছে। হিরণ্যকশিপু, ছেলেকে বিষ খাওয়ালাম তবু বেঁচে আছে, কি করে বেঁচে আছে? প্রহরী বলল, মহারাজ, এবার আমায় বিদায় দাও, আর প্রহরীর কাজ আমি করব না। কেন প্রহরীর কাজ করবি না কেন? মহারাজ, যার চরণ পাবার জন্য যোগে গেলে যোগে পাই না, মনি মানে মনি পাই না, ধ্যানে মানে ধ্যানে পাই না, ব্রহ্মা ব্রহ্মলোকে পাই না, ইন্দ্র ইন্দ্রলোকে পাই না, শিব শিবলোকে পাই না। সাক্ষাৎ আমি দর্শন করলাম কারাগারে তাকে, তাই দর্শন করার পর আমি আর এই প্রহরীর কাজ করব না, চিরদিনের মতো। আমি যখন তাকে দর্শন পেলাম, আমি তার নাম করবার জন্য এখানে থেকে রওনা দিলাম। ওগো মহারাজ, হিরণ্যকশিপুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, প্রহরী বলছে, মহারাজ, আমি সাক্ষাতে দেখলাম ভগবান প্রহ্লাদকে খাওয়াচ্ছেন, নিজে বিষ খাচ্ছে, নিজে দেখেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে হিরণ্যকশিপু কাঁদছে। প্রহরী, প্রহরী, ওইখানে গিয়ে একবার দেখি ওই নাড়ুর একটু কণা যদি পড়ে থাকে, একবার ওই নাড়ুর একটু কণায় আমায় এনে দে না। ওদের প্রসাদে ওসে মহা ওটা তো শুধু প্রসাদ নয়, ভক্ত সেবা করেছে, ভগবান সেবা করেছে, ওইটা হয়ে যায় মহাপ্রসাদ। ভক্তকে নিবেদন করলে হয় প্রসাদ, আর ভক্ত সেবা করলে হয় মহাপ্রসাদ। আমার প্রহ্লাদ যখন ওই প্রসাদে সেবা করলো, ওই মহাপ্রসাদে কেউ আমার জন্য যদি কোনা লেগে থাকে, আমায় এনে দেবা। হিরণ্যকশিপুরের চৈতন্য হলো। তাহলে বাবা, এইটুকু জায়গায় আমরা আস্বাদন করে কি বুঝলাম? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা। আমরা সবাই জানলাম বাবা, গান্ধারীর পুরো বংশটা গোটাই ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাবা গান্ধারীর কি পুরোপুরি সব সন্তান ধ্বংস হয়েছে? পুরো বংশ ধ্বংস হলো না, একটা সন্তান জীবিত ছিল, যার নাম হলো মহাভারতে যুযুৎসু, দাসীপুত্র। যুযুৎসু ছিল দাসীপুত্র বাবা, পুরো বংশ ধ্বংস হয়নি, একটা পুত্র জীবিত ছিল। এই যুযুৎসু জানো কেমন ভক্ত ছিল? দাসীপুত্র বলে দুর্যোধনের দলে অংশগ্রহণ করতে দেয়নি, কোনোদিন যুদ্ধবিদ্যা জানত না। কিন্তু যখন দুর্যোধন এরা বাবা
বেড়ে যাচ্ছে। তখনই বিদুরের দ্বারা খবর পাঠিয়েছিল যুযুৎসুকে আমাদের দলে আসতে বলো। হ্যাঁ, তা যখনই যুযুৎসুকে খবর দিয়েছে, যুযুৎসুক শোনা মাত্র মায়ের কাছে গিয়ে বলছে, মা বাবা, দুর্যোধন দাদা আমার আদেশ করেছে যুদ্ধে যেতে হবে, কিন্তু তুমি তো জানো আমি কোনোদিন এই যুদ্ধ বিদ্যা করতে চাই না, তুমি তো জানো। মা কি করেছিল জানো? যুযুৎসুকের মাথায় হাত দিয়ে বলল, খোকা রে, যদি যুদ্ধ করতে হয় তুই দুর্যোধনের পক্ষ নিয়ে যুদ্ধ করবি। আমি আশীর্বাদ করে দিলাম, ওই যুদ্ধ ক্ষেত্রে গিয়ে তুই যেন জয়ী হয়ে নয় আসিস। এখন মা হয়ে এই আশীর্বাদ করে জীবন, যুদ্ধ ক্ষেত্রে গিয়ে যেন জয়ী না হোস। ও মা, এইটা তুমি কি করছো যে যুদ্ধে গিয়ে আমি জয়ী হব না? বলে না, কেন জানিস? মরতে যদি হয় ওই পঞ্চ পাণ্ডবদের হাতে তোর মৃত্যু হবে, আর পঞ্চ পাণ্ডবদের দলে স্বয়ং ভগবান বর্তমান। এই জগৎ সংসার মাঝে যে পক্ষে আমার কৃষ্ণ, তুই যদি অপর পক্ষ ধরিস, কৃষ্ণ ভক্তদের হাতে যদি তোর প্রাণে যায়, যুযুৎসু আমি মা হয়ে তোর আশীর্বাদ করলাম, এই দাসী কুল থেকে উদ্ধার হবি। তুই দাসী তুই জয়ী হয়ে জানো না, তবে দাসী কুল থেকে উদ্ধার পাবি। আসলে যেই না বললো দাসী কুল থেকে উদ্ধার পাবি, তো যুযুৎসু ভালো যুদ্ধবিদ্যা জানে না বাবা। রাতের অন্ধকারে বসে বসে নিরজনে কাঁদে, কৃষ্ণ দয়াময় দাও দাও একেবারে দর্শন দাও। যেই না ভক্ত একল প্রাণী কাঁদিল, আরে কি আমার ভগবান থাকতে পারে? আমাইরা আমার ভগবান রাতের অন্ধকারে যুযুৎসুর কাছে এসেছে। যুযুৎসু, আমায় ডেকেছো? প্রভু তুমি এসেছো? তাহলে আসবো না? তোর মতো ভক্ত যদি কায় মনোবাক্যে ডাকে, তাহলে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমি ভগবান হয়ে তৎক্ষণাৎ ছুটে আসি। ও আচ্ছা ঠিক আছে প্রভু, তুমি জানো আমার দুর্যোধন দাদা আদেশ করেছে আমি যুদ্ধে যাব, কিন্তু তুমি তো জানো আমি যুদ্ধবিদ্যা জানি না, আমি কি করে যুদ্ধ করব তুমি বলে দাও। ভগবান বলছে যা 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 যুদ্ধে যা। আচ্ছা যাওয়ার আগে আমার কাছে থেকে কিছু চেয়ে নিয়ে যা। হ্যাঁ, ভগবান বলছে যুদ্ধে তো যাবি, আমার কাছ থেকে কিছু চেয়ে নিয়ে যা। আচ্ছা মায়েরা, ভগবান যদি আপনাদের আমাদের কাছে এসে বলে ভক্ত কিছু চাও, মায়েরা আমরা কি চাই? ভগবান কত কিছু চাওয়ার আছে। 1 কোটি টাকা দিতে হবে। 1 কোটি টাকা? হ্যাঁ, বেশ কিছু চাওয়া। মোটা শোনাচ্ছে, এইগুলো চাওয়া, এগুলো আপনাদের আমাদের চাওয়া, কিন্তু ভক্ত যে হয় ভক্তের এগুলো চাওয়া নয়। ভক্ত কি চাই জানো? প্রভু যেন চরণ ছাড়া আমাকে করুণা, আমি যে ওই চরণে, আমি যে ওই চরণে বড় অভিলাষী, যেন চরণ ছাড়া আমায় করুণা। ভগবান হেসে উঠেছে, দুর্গা চরণ তো আছে, আরো কিছু চা। আচ্ছা বল, যুদ্ধ যখন করবি তোকে আমি আমার মাথায় করে রেখে দেব। ভক্ত তো চালাক কম নয়, ভক্ত বলছে প্রভু ও মাথায় আমি থাকবো না। কেন? বলে তোমার মাথা বিক্রি হয়ে গেছে। মাথা বিক্রি হয়ে গেছে
বলে কার কাছে? বলে কেন? মনে করে দেখো সেই দিনের কথা। কোন দিন গো? যেদিন বাবা নন্দালয়ে উৎসব হচ্ছে, আর ছোট্ট গোপাল সবাই কাজ করছে বাবা। একটা অনুষ্ঠান হলে কত রকমের কাজ থাকে, রান্না বান্না করবে, কত সাজগোজ হবে, কত কিছু কাজ, সবাই ছোট ছোট করে কাজ করছে। আর ছোট্ট গোপাল বাবার কাছে গিয়ে বলছে, ও বাবা, বাবা গো আমিও কাজ করব। কাজ করবি মানে? তুই এইটুকু ছেলে, তুই কি কাজ করবি? ওরা সবাই ছোটাছুটি করছে আর তুই পারবি না ওদের সঙ্গে ছোটাছুটি করতে? এই ভারী ভারী জিনিস তুই চালিয়ে নিয়ে যেতে পারবি না? পারবো। তুমি আমার একটা কাজ দাও, আমি কাজ করব। বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান বায়না করছে বাবার কাছে। আর বাবা তখন কোথায় জানো? ওই গোয়াল ঘরে গরুর গোমায় পরিষ্কার করছে। নন্দ রাজা তো অনেক গরু, গোয়ালা জাতিতে গোয়ালা, সারাদিন ওই মানে গরুর কাজ করতে কেটেই যায়। তো নন্দ রাজা গোয়ালে কাজ করছে, আর কাজ করতে করতে সেইখানে গোপাল গিয়েছে কাঁদতে কাঁদতে, ও বাবা আমার কাজ দাও। সবাই কাজ করছে, বলরাম দাদা কাজ করছে, আমার বন্ধুরা কাজ করছে, এই সবাই কাজ করছে, আমি কিচ্ছু করছি না, আমার কাজ দাও। মানে দেখবেন বাবা, এগুলো তো বাৎসল্য প্রেম। হ্যাঁ, মানে বাবা ভুলে গেছে ওকে। যতদিন ভক্ত এইরকম থাকবে ততদিন মঙ্গল। আর কেউ যদি মনে করি বাবা সে ভগবান, বাবা ভুলে গেছে যে ওকে, তার ঘরে কে বসে আছে। যখন বাইনা করছে, নন্দ রাজা বলছে ঠিক আছে না, তোকে একটা কাজ দিচ্ছি। আর দেখবেন বাবা, যারা গোয়ালে কাজকর্ম করে, আর গোয়ালে কাজ করলে বাবা ওই পায়ে জুতো যদি পরে থাকো, জুতোর তলাটা ভারী হয়ে যায়, ওই গোবর চুনা লেগে ভারী হয়ে যায়। তো দেখবেন অনেকক্ষণ পরে আর হাঁটতে পারবে না, কিছুক্ষণ এত ভারী হয়ে যাবে জুতোটা খুলে রেখে দেবে। এইবারে নন্দ রাজা গোপালকে বললো, গোপাল রে কাজ পাচ্ছিস না তো? নিলাম খড়ম জোড়া মনে মনে বলি ওরে আমার খড়ম জোগান নিয়ে চলে যা, আমার এই জুতো জোড়া তুই বাড়িতে রেখে আয়, বড্ড ভারী হয়ে গেছে আর চলতে পারছি না। এইবারে যেই না জুতো জোড়া ভগবানে আমার হাতে নিয়েছে, হাতে নিয়ে মনে মনে বলে, পিতা গো, এইভাবে যদি কোনো ভক্ত আমায় ভালোবাসে, আমি ভগবান হয়ে কি করি জানো? আমি জন্মে জন্ম তার হয়ে যাও। আমি যে আমি যে যুগে যুগে আমি জন্ম জন্ম তারে আছে। এইবার গোপাল আমার শুধু হাতে নিল না, ওই জুতো জোড়া নিয়ে গোপাল কি করলো জানো? ভগবান নিজের মাথার উপরে তুলে দিয়েছে। আর ওই যে গোবর ছোনা গুলো লাগাচ্ছিল না, ওই মাথা দিয়ে গড়াতে গড়াতে গোপালের মুখ দিয়ে বুক বয়ে যাচ্ছে। কেমন ভক্ত আরে কেমন ভগবান! এইরকম প্রেম হলে তবে ভগবানের কৃপা মেলে। আমার ভগবান ওই বাবার জুতো জোড়া মাথায় নিয়ে বলল, পিতা গো, তুমি জনম জনম ভরে আমার এইভাবে ভালোবাসো, আর এইভাবে ভালোবাসলে সারা জন্ম আমি তোমায় থাকবো। এই বাপি এই বাপি শুনল প্রেমে আমায় বেঁধে রাখিলে, আমি যে সারা জীবন তোমার ঋণে ঋণে হয়ে থাকব। আস্তে মাইনা, কথাটা কিন্তু আমি মৌমিতা বলছি না। আচ্ছা বলো, যারা যারা শুনছো কথাটা বলছে কে? যজস্ব ভগবানকে বলছে, বলে অসম্ভব
তোমার মাথাটা তো তোমার বাবার কাছে বিক্রি করে দিয়েছো, মানে জুতো জোড়া নিয়েছো, মাথাটা বুকিং হয়ে গেছে, ওইটা আমি নিতে পারবো না। তাহলে একটা কাজ করতে, আমার হৃদয়টা নেই, তাহলে মাথা খারাপ প্রভু, তুমি হৃদয় আরেকজনকে দিয়ে দিয়েছো। কি গো মায়েরা, মনে পড়ছে ভগবানের হৃদয় বুকিং হয়ে যায়নি? গেছে তো কার কাছে গো? শুধু রাধারামের কাছে? হ্যাঁ, ভিগু মনির কাছে। বেশ, যেদিন বাবা সেই নৈমিষারণ্যে ৭,০০০ ঋষিরা তপস্যা করছিল, কে ভগবান? শিব ভগবান, নারায়ণ ভগবান না ব্রহ্মা ভগবান? কে ভগবান বুঝতে পারছে না, সবাই চিন্তায় পড়ে গেছে। অনেকে বলে শিব ভগবান, অনেকে বলে ব্রহ্মা ভগবান, অনেকে বলে নারায়ণ ভগবান। তা ভিগু মনির উপরে দায়িত্ব দেওয়া হলো, তুমি যা প্রমাণ নিয়ে এসো। হরি বল। প্রমাণ নিতে গেল, সেই যে আপনারা জানেন, বাবা বিস্তার করব না, ব্রহ্মার কাছে গেল, যজ্ঞে বসে আছে ব্রহ্মা। তা ভৃগুমুনি গিয়ে শুধু প্রণামটা করেনি, সম্বোধন করেনি। আর প্রণাম করেনি বলে মানে এত ক্রোধ, মানে ভৃগুমুনির দিকে তাকিয়ে বাবা একেবারে রক্ত চোখ করে বললেন, এত বড় শ্রদ্ধা, তুমি আমার যজ্ঞে এসে সবাই আমাকে প্রণাম করে, সবাই আমাকে সম্মান করে, আর তুমি আমাকে প্রণাম না করে আমার সামনে দাঁড়িয়ে আছো। তুমি জানো এক্ষুনি আমি তোমাকে এই যজ্ঞে আমি একেবারে পুড়িয়ে ছাই করে দিতে পারি। ভৃগুমুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো, এ তো আমার ভগবান হতে পারে না। যে ভগবান হবে বাবা, তার এত ক্রোধ, তার এত রাগ হবে কি করে? একটু প্রণাম নয় করিনি, আর প্রণাম করিনি বলে এত রাগ, তাহলে ভগবান নয়। প্রমাণ পেয়ে গেল হাতে নাতে। এইবার যাই বাবা ভোলানাথের কাছে গিয়ে দেখি, গিয়ে ভোলানাথের কাছে গিয়ে দাঁড়িয়েছি। ভোলানাথ তো পরম বৈষ্ণব, 12 জন বৈষ্ণবদের মধ্যে আচার্য, বৈষ্ণবদের আচার্য। এইবার বাবা আর এক বৈষ্ণব আর এক বৈষ্ণবকে দেখলে কি হয় বাবা? আগে কিন্তু দণ্ডবত প্রণাম নয়, এক বৈষ্ণব আর এক বৈষ্ণবকে দেখলে একবার হৃদয়ে আলিঙ্গন, এটা নিয়ম। তা আজকের বাবা পরম বৈষ্ণব ভৃগুমুনিকে দেখা মাত্র মানে ছুটে গিয়ে সবে আলিঙ্গন করতে যাবে। আর ভৃগুমুনি তো প্রমাণ নিতে গেছে, পরীক্ষা করতে গেছে, আর যেই না আলিঙ্গন করতে যাবে সঙ্গে সঙ্গে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছাই ভস্ম মাখা, ভালো দামি পোশাক নয়, ওই বাচ্চা, আর যেই না জড়াতে গেছে ওই ছাইগুলো গায়ে মাখা, বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিশ্চয়ই তুমি শ্মশানে পড়েছিলেন। বৈষ্ণব নিন্দা করছে, সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ প্রধান্বিত হয়ে গেল, অসম্ভব, আমি একজন বৈষ্ণব হয়ে তোমাকে হৃদয়ে দিতে যাচ্ছি, আর তুমি কিনা আমাকে দেখে সরে যাচ্ছ, মানে আমার গায়ে ছাই ভস্ম মাখা বলে তুমি আমায় ঘৃণা করছো? হ্যাঁ, তুমি জানো এই ত্রিশূল দিয়ে আমি এক্ষুনি। ভৃগুমুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, এ তো ভগবান হতে পারে না। সামান্য নয় একটু হৃদয়ে আলিঙ্গন করিনি, তাতে কি হয়েছে? তা বলে এতটা ত্রিশূলটা তুলে চালায় মারবে বলে? এ ভগবান হতে পারে না। বাকি আছে বৈকুণ্ঠপতি নারায়ণ, গিয়ে দাঁড়িয়েছে, গিয়ে দেখে না বাবা মা লক্ষ্মী প্রভুর চরণ সেবা করছে। জানালা দিয়ে দেখতে পাচ্ছে ভৃগুমুনি ইশারা করলো মা লক্ষ্মীকে, একটু যা ঘরে, দরকার আছে প্রভুর সঙ্গে। যেই না মা চলে গেল, আর ঘুমন্ত নারায়ণ ঘুমিয়ে আছে। ভৃগুমুনি গিয়ে যেগুলো, যেটা ব্রহ্মার সঙ্গে করলো না, যেটা শিব ঠাকুরের সঙ্গে করলো না, আর ভৃগুমুনি গিয়ে সরাসরি গিয়ে একেবারে নারায়ণের বুকে পদাঘাত। আর যেই না লাঠিটা মাথা, আমাইরা যেমন কাদাতে পা দিলে পা আটকে যায়, যেমন আঠাতে পা দিলে আটকে যায়, তা যেই না ভৃগুমুনির পাটা পড়েছে নারায়ণের বুকে, সঙ্গে সঙ্গে যেন কাদার মতো আটকে গেছে। মানে ভৃগুমুনি এবার টেনে ছাড়ানোর চেষ্টা করছে বাবা, সে ছাড়াতেই পারছে না, ঠিকই কিছুতেই ছাড়াতে পারছে না। তা যখনই ছাড়াতে পারছে না, এইবারে ভৃগুমুনি নয়ন জলে ভাসছে, হে আমার চরণ ছেড়ে দাও। যেই না চরণ ছাড়তে বলছে বাবা, নারায়ণের চারটে হাত নিয়ে চরণটা চেপে ধরেছে, ছেড়ে দাও, আমার পাটা এমন করে আটকে দিয়েছো কেন, ছেড়ে দাও। ভগবান চারটে হাতে ছেড়ে দিল, কিন্তু যখন চারটে হাত কিন্তু ভগবানের হৃদয়ে থেকে ভৃগুমুনির চরণ আর ওঠে না। যত টানাটানি করছে বাবা যেন আঠার মতো আটকে যাচ্ছে। প্রভু এটা কি হচ্ছে?
আমার পা কোথাতে আটকে গেল। নারায়ণে কেঁদে বলল, ভৃগুমণি আমি দেখো 4টি হাত ছেড়ে দিয়েছি, আমি তো ধরে নেই, কিন্তু আজ থেকে আমার হৃদয় আমি তোমায় দিলাম। নিতাই হরিব শ্রেষ্ঠ, ভক্ত শ্রেষ্ঠ, পরম বৈষ্ণব হে। আজ হতে আমার হৃদয় তোমায় দিলাম। ভৃগু, আজ থেকে আমার এই হৃদয়ের কারণ নয়, তোমায় দিয়ে দিলাম। ভগবান যত ছাড়াতে ভক্ত যত ছাড়াতে চাইছে ছাড়ছে না, আরো আটকে যাচ্ছে। ভৃগুমণি কেঁদে বলল, হে নারায়ণ, এতদিন পরে আমি জানতে পারলাম তোমার মধ্যে যে সহিষ্ণুতা আছে। আমি আগে দুজনকে পরীক্ষা করেছি, তারা ভগবান নয়। ভগবান যদি হতে হয়, পূর্ণ ভগবান হলে তুমি। কারণ আজ আমার চরণ আটকে গিয়েছে। সবাই বলে ভগবান নাকি পাথর, নারায়ণ শিলা না। হ্যাঁ, তাহলে পাথরে তো কোনোদিন পা আটকে যায়, কিন্তু প্রকৃত ভক্ত আজকে লাথি মেরেছে। আজকের ভগবান বলছে আজ নয়, সর্বদাই ভক্ত দেখতে পাবে। ওই ভৃগুমণির চরণ চিহ্ন আমি হৃদয়ে ধরলাম। আমি ভৃগুমণির চরণ চিহ্ন হৃদয়ে আছে। তাহলে বাবা ঠাকুর হৃদয়টাও দিয়ে দিয়েছে ভৃগুমণিকে, মাথা দিয়েছে নন্দ রাজাকে। তা এইবার ভগবান বলছে একটা কাজ কর, তাহলে আমার উরুদেশটা নেই। ভগবান বলছে যুযুৎসুকে আমার উরুদেশটা নেই। বলে মাথা খারাপ, উরুদেশ নেব কি করে? ওই জায়গাটা তো শ্মশান। এই যে একটু আগে বললাম প্রহ্লাদের বাবাকে তো এই জায়গায় মেরেছে, তাহলে ভগবানের এই জায়গাটা শ্মশান। বলে ও শ্মশান আমি নেব না। তাহলে উরুদেশ নিবি না, তাহলে কি নিবি? প্রভু আমার চাওয়া তো একটাই, তোমাকে বলেছি তোমার চরণ। তাহলে সব এই চরণ যিনি, তবে প্রভু একটা কথা, এই যে চরণ নিতে বললে, তবে চরণ আমি তো নিতে পারবো না, ও চরণও বিক্রি হয়ে আছে। আমি চরণ নেব না, চরণের ধুলাটা চাই। বাবা ভগবানের চরণ বিক্রি হয়নি? হ্যাঁ, ওই যে ভগবানের চরণে দুটো নূপুর আছে না? হ্যাঁ, একটা বাম চরণের নূপুর, একটা ডান চরণের নূপুর। এই নূপুর দুটো বাবা সমান সমান নয়। আমরা যেমন পায়ে নূপুর করি সমান সমান নূপুর, একই মানে একই মাপ, কিন্তু ভগবানের পায়ের নূপুর একই মাপ নয়। ভগবানের পায়ের নূপুর একটা ছোট একটা বড়। কেন? একটা গুরুদেব আর একটা শিষ্য বাবা, এরা গুরু শিষ্য দুজনে পায়ে আছে। হ্যাঁ, নূপুর হলো কবে জানো? একজন হচ্ছে শিষ্য আর একজন হচ্ছে গুরুদেব। গুরুদেব হচ্ছে বাবা পদ্মমণি আর শিষ্য বিশ্বাবসু। মানে এরা গুরু শিষ্য। আমায়রা এই জগতেও হয়, কোন কোন সময় দেখবেন বাবা গুরু থেকে শিষ্য বড় হয়ে যায়। কি বাবা ভুল বললাম? গুরু থেকে শিষ্য বড় হয় না? হয়। তাহলে আজকে তার প্রমাণ দেখেন, ভগবানের দুটো চরণের নূপুর, ডান চরণের নূপুর আর বাম চরণের নূপুর। তো এই যে দুটো নূপুর গুরুদেব পদ্মমণি আর বিশ্বাবসু। আর ছোটবেলার কথা বাবা একবার স্মরণ করেন। ছোটবেলার কথা যাদের যদি কারণ মনে থাকে, দেখবেন ওই এই গরম পড়ছে না, গরমের সময় যদি পুকুর খাল থাকে, আমরা কি করি বাবা? ছুটতে ছুটতে এসে একেবারে পুকুরের ঝাঁপ দিয়ে পড়বো। ছোটবেলায় করতাম, তাই না? এখন তো ঘরে ঘরে সাবমার্শাল টিউবওয়েল আছে, ওই জন্য পুকুরে আর ঝাপাঝাপি হয় না। কিন্তু অনেক বাবা এখনো করে, পুকুর পেলেই ঝাপাঝাপি করে। হ্যাঁ, তা এই বিশ্বাবসু এর একটা অভ্যাস খারাপ ছিল। কি না বাবা, মানে দুপুর বেলা হলে যেখান থেকে থাকুক না কেন ছুটে এসে একেবারে পুকুরের ঝাঁপ দিয়ে পড়বে। তা আজকেরও ঝাঁপ দিয়েছে। আর সেদিন পদ্মমণি আহ্নিক করছে, স্নান করে আহ্নিক করছে, নাভি পর্যন্ত জলে নামা। আর বিশ্বাবসু পিছন থেকে এসে যেই না ঝাঁপ দিয়েছে, শিষ্যের পায়ের জলটা গুরুদেবের গায়ে লেগে। আর
যেই না গুরুদেবের গায়ে লেগে গেল, গুরুদেব তো রেগে গেছে, রেগে গিয়ে অভিশাপ দিল, শোন খোকা, তোর যখন এইরকম চারিদিকে লাফালাম ভাব, আমি তোর অভিশাপ দিলাম, এর পরের জন্মে তুই ভেগ যদি প্রাপ্ত হবি। আমার ভেগ মানে কি গো? মুরগি মুরগি ব্যাং। ভেগ মানে ব্যাং, তুই ব্যাং হয়ে জন্মগ্রহণ করবি। আর যেই না অভিশাপটা দিল, শিষ্য কেঁদে বলল, গুরুদেব ব্যাং আমি হব বটে, কিন্তু বলে দাও উদ্ধার পাবো কবে? বলে উদ্ধার সেদিন পাবি যেদিন রঘুপতি রামচন্দ্রের হাতে তোর মৃত্যু হবে, সেদিন উদ্ধার পাবি। তা সেদিন থেকে ওই ব্যাং হয়ে গেল শিষ্য। আর ব্যাং হয়ে বাবা জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায়, পুকুর ঘাটে ঘুরে ঘুরে বেড়ায়, তখন গাছের ডালে বসে, মানে ব্যাঙের যেটা স্বভাব। আর যেদিন আমার রাম লক্ষ্মণ দুই ভাই, দুজনে কথোপকথন করতে করতে জঙ্গলে প্রবেশ, আর জঙ্গলে প্রবেশ করে মা ওই রামচন্দ্রের হাতে যে ধনুকটা থাকে না, ওই ধনুকটা নিয়ে মাটিতে আর মাটিতে পুঁতে দিল। আর যেখানে পুঁতেছে বাবা ওই ব্যাঙটাই ওখানে ছিল। পর তখন একেবারে ব্যাঙের পিঠে, কিন্তু ব্যাঙের মুখে কোনো আওয়াজ নেই, মানে পিঠে ওই ধনুকটা গেঁথে দিয়েছে, রক্তে একেবারে স্রোত বয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে লক্ষণের সঙ্গে কথা বলতে বলতে বাবা যেই না নিচের দিকে তাকিয়েছে, তাকানো মাত্র চমকে, লক্ষণ লক্ষণ তাকিয়ে দেখো ভাই এত রক্ত। হঠাৎ বাবা ধনুকের নিচে দেখে না একটা ব্যাঙ। ব্যাঙটাকে রামচন্দ্র তাড়াতাড়ি করে হাতে তুলে নিয়েছে, মানে বাবা বাঁচবে না, বাবা এমন করে আঘাত করেছে। ব্যাঙটাকে তুলে বাবা পিঠে হাতটা বুলিয়েছে। বাবা বলো তো কোন ব্যাঙের পিঠে একটা হাত বোলানোর চিহ্ন? সোনা ব্যাঙ। বাহ, সোনা ব্যাঙ দেখবেন খুব সুন্দর দেখতে না, সবুজ মতো। আর দেখবেন তার পিঠে দেখবেন কেউ যেন হাত বুলিয়েছে, মানে আরেকজনের পিঠে হাত বোলানোর চিহ্ন আছে। বলো তো হাত বিড়াল বেশ রামচন্দ্রের হাতের এই যে ছোঁয়া, হ্যাঁ। আর যেই না ওই হাতটা বুলিয়েছে না, তা বুলিয়ে বলছে, হ্যাঁ রে সাপের খাদ্য তো ব্যাঙ, সাপ যখন তারা করে তুই মুখ দিয়ে আওয়াজ করিস, কিন্তু আমি পিঠে গেঁথে দিলাম, তুই মুখ দিয়ে আওয়াজ করলি। ব্যাঙটা তখন কি বলছে জানো? হেদায় এমন সাপ যখন তারা করে বিপদে আমি তোমার নাম করি। আমার জীবনে যত যত বিপদে এসেছে ওই বিপদে তোমার ঘটেছে, তোমার নাম করছি। কিন্তু হে বিপদে পড়লে আমি যার নাম ধরে দিই, সেই আজ আমায় আঘাত করেছে। বলো বলো হে আমি কারে না করব ওই বিপদে, বড় বিপদে আমি কারে না করব। আমি যখন বিপদে পড়ে তোমার টাকা তুমি আমায় মেরেছো, তুমি বলে দাও আমি কার নাম করবো? আরে কি কত অনুরাগের কথা। তখনই ওই ব্যাঙটাকে ধরে বলছে, ব্যাঙ বল তুই কি চাস? তোর তো প্রাণ চলে যাবে, কি চাস? বলে হে দয়া দিতে যদি হয় আমার একটা ধন দাও, আমার গুরু দে 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 তুমি কৃপা আমার গুরুদেবকে তুমি কৃপা করো। আস্তে কি গো মাইনা ভগবান
শিখতে গেলে আগে ত্যাগ শিখতে হবে। একটা এক্ষুনি জন্ম ব্যাঙের মতো ত্যাগ দেখো, যে গুরুদেব তোকে ভেগে কুলে জন্ম দিয়েছে, সেই ব্যাঙ যখন কৃপা পেয়ে গেল সাক্ষাতে রামচন্দ্রে, রামের কাছে চাইছে আমার গুরুদেবকে কৃপা করো। রামচন্দ্র বলছে, আরে ব্যাঙ, তোর গুরুদেব তোকে ব্যাঙ করে দিয়েছে, কত কষ্ট দিয়েছে, আর তুই সেই গুরুর জন্য চাইছিস। হে দয়াল রামচন্দ্র, আমার গুরুদেব যদি আমায় ভেগে হতে না বলতো, বলো তবে কি এত তাড়াতাড়ি আমি তোমার দর্শন পেতাম? আমার গুরুদেব ত্যাগ করলো বলে তো তোমার কৃপা পেলাম, তাহলে পাওনাটা আমার নয়, পাওনাটা আমার গুরুদেবের, তাই গুরুদেবকে কৃপা করো। ব্যাংটাকে হাতে করে, মৃত্যু হয়ে যাবে তো একটু পরেই ব্যাংটা হাতে করে নিয়ে গেছে কর্ণমণির কাছে। আর যেই না দেখেছে রামচন্দ্র সাক্ষাতে, গুরুদেব দণ্ডবত প্রণাম করে বলছে, প্রভু আমার কত সৌভাগ্য, কত সাধ্য সাধনা করে আজ তোমায় পেয়ে গেলাম। রামচন্দ্র বলছে, দূর, তোমার সাধ্য সাধনায় নয়, এই ব্যাঙের সাধ্য সাধনা। এক গুরুদেব আর শিষ্য, শিষ্যের জন্য গুরুদেব দেখা পেল, এই ব্যাঙ। প্রভু একটা ব্যাঙের জন্য, এই ব্যাঙ নয়, ভালো করে তাকিয়ে দেখো তো একে। যেই না ধ্যানা যোগে বসেছে, গুরুদেবে দেখলো এটা সেই শিষ্য যাকে আমি অভিশাপ দিয়ে ব্যাঙ করে দিয়েছি। সঙ্গে সঙ্গে ব্যাঙটাকে ধরেছে, ওরে আমার জন্য আজকে তোর এই অবস্থা। কাঁদছে গুরুদেব। সঙ্গে সঙ্গে ভগবান বলছে, শোনো, তোমাদের এই গুরু ভক্তিতে আমি বড় সন্তুষ্ট, তবে তোমাদের দুজনকে আমি ছাড় করবো না, সব সময় এক জায়গায় রেখে দেব। কোথায় রাখবে প্রভু? শোনো ব্যাঙ, তোমার গুরুদেব হবে আমার ডান চরণের নুপুর, আর তুমি শিষ্য হবে আমার বাম চরণের নুপুর। তবে এ যুগে নয়, এ দেহে দেব নয়, আগত দাপরে যুগে যেদিন কৃষ্ণ হয়ে আমি ব্রজে যাব, যেদিন আমার রাধা রানীকে নিয়ে আমি নৃত্য করব, ব্রজগোপীরা আমার সাথে থাকবে, সেই দিন তোমরা গুরু শিষ্য আমার চরণ দুটো দখল করে নিও, তোমরা গুরু শিষ্য আমার চরণের উপরে হয়ে থেকো। যেদিন আমি ওই ব্রজঙ্গনাদের সঙ্গে আমি বৃন্দাবনের মাটিতে লীলা করব, তোমরা গুরু শিষ্য রুনু ঝুনু রবে, বেজে যাবে। আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, এ যুগে নয়, আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, সেদিন যেন চরণ ছাড়া করে আমি এই প্রতিজ্ঞা করে ওদের কাছে জানা গেলা, আমি এই প্রতিজ্ঞা করে ওদের চরণ ছাড়া করব না, এই প্রতিজ্ঞা করে রাখলাম, সেদিন